This conference will now be recorded. হিস্টোলজি পড়েছো সবাই? Yes, ma'am. আচ্ছা, হিস্টোলজিতে যাওয়ার আগে আমরা একটু ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার কিডনি। আচ্ছা, 0904 বলো, ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার অফ কিডনি। একটা কিডনিকে করোনাল সেকশন করলে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি বলো? 9/04 Yes, ma'am. বলো, করোনাল সেকশন অফ দ্য কিডনি কি কি স্ট্রাকচার এখানে দেখা যাচ্ছে? Outer renal substance. হ্যাঁ, জানার আগে আমাদের আগে ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার গুলো জানতে হবে। তাহলে এটা হলো রেনাল সাবস্টেন্স। আর ইনার কি থাকবে ভিতরে? Inner renal sinus, ma'am. রেনাল সাইনাস। রেনাল সাবস্টেন্সে কি কি আছে? ম্যাম কর্টেক্স থাকবে, তারপরে ম্যাম যে লোবিউলার এগুলা ম্যাম। এভাবে বললে তো হবে না। রেনাল সাবস্টেন্স কনসিস্ট অফ আউটার কর্টেক্স, ইনার মেডুলা। এখন বইয়ের ভাষায় তোমাকে বলতে হবে। দুইটা ক্লাস নিয়ে আমি তোমাদের পুরা হিস্টোলজি পড়িয়েছি। নেকেডাইয়ে কিভাবে আমরা সেকশন কিডনির সেকশনটা পড়বো সেটাও পড়িয়েছি। আজকে আমি তোমাদের পড়া দিয়েছিলাম, বইয়ের ভাষায় বলো। ম্যাম ভালো মতো পড়তে পারিনি ম্যাম। প্রশ্ন তোমাদের রিটেনে আসে, ডেসক্রাইব দ্য ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার অফ কিডনি। অনেকবার রিটেনে আসছে, তাহলে তোমাকে গুছিয়ে বলতে হবে যাতে তুমি লিখতেও পারো বলতেও পারো। বলো, রেনাল সাবস্টেন্সে কি আছে? Outer cortex, inner medulla. Medulla consists of 8 to 18 renal pyramid. আর ম্যাম কর্টেক্স এর মধ্যে ম্যাম ওই যে গ্লোমেরুলাস থাকবে। সেটা আমরা হিস্টোলজিতে দেখবো। আমরা আর নেকেডাইয়ে দেখতেছি যে এটা হলো কর্টিক্যাল আর্চ, আর দুইটা পিরামিডের মাঝখানে কর্টেক্সের যে অংশ এটাকে বলা হচ্ছে রেনাল কলাম। ঠিক আছে, তাহলে কর্টেক্স কনসিস্ট অফ কর্টিক্যাল আর্চ এন্ড রেনাল কলাম। মেডুলা কনসিস্ট অফ 8 to 18 রেনাল পিরামিড। এগুলা হলো এই যে ডার্ক কালার দেখা যাচ্ছে পিরামিড শেপ, দিস আর দা পিরামিডস। আচ্ছা, তারপরে কি আছে? 52। Yes, ma'am. আচ্ছা, বলো রেনাল সাইনাসে কি কি আছে? What is renal Ma'am, sinus? is a cavity within the kidney and communicate through the hilum. আচ্ছা, কমিউনিকেট আউটসাইড থ্রু দ্য হাইলাম। আচ্ছা, কি কি আছে রেনাল সাইনাসের মধ্যে? এই যে এই ক্যাভিটিটাকে বলা হচ্ছে রেনাল সাইনাস, তাহলে এই ক্যাভিটির মধ্যে কি আছে বলো? Ma'am, renal blood vessels, lymph vessels, nerves, or ma'am perinephric fat. এই যে ফ্যাট দেখা যাচ্ছে। তারপরে এগুলা কি? এক্সক্রিটরি পোর্শন অফ দ্য কিডনি, নাম বলো। ম্যাম এটাতে মেজর আর মাইনর ক্যালিক্স থাকবে আর পেলভিস অফ ইউরেটার থাকবে। এগুলা কি? এগুলা কি? ম্যাম এগুলো মাইনর ক্যালিক্স। আচ্ছা, কতগুলো থাকে মাইনর ক্যালিক্স? ম্যাম মাইনর ক্যালিক্স থাকবে 7 থেকে 13টা। আচ্ছা, মেজর ক্যালিক্স কিভাবে ফর্মেশন হয়? ম্যাম মাইনর ক্যালিক্স গুলো মিলে হচ্ছে মেজর ক্যালিক্স হবে। রেনাল পেলভিস কিভাবে ফর্মেশন হবে? ম্যাম মেজর ক্যালিক্স গুলো মিলে আবার হচ্ছে রেনাল পেলভিস হবে। মেজর ক্যালিক্স কতগুলো আছে? ম্যাম 2 থেকে 3টা থাকবে ম্যাম। আচ্ছা, পেলভিস অফ ইউরেটার কতটুকু বলবা? টোটাল ইউরেটার লেন্থ হলো 25 সেন্টিমিটার, তাহলে পেলভিস কতটুকু বলবা?
ম্যাম ওই যে লোয়ার পার্ট অফ দ্য কিডনি যতটুকু আসবে ম্যাম। আচ্ছা, তাহলে এটা হলো পেলভিস অফ ইউরেটার। পেলভিস অফ ইউরেটারের ক্যাপাসিটি কত? ম্যাম 5 to 7 মিলিলিটার। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি আছে? আচ্ছা, 9 ব্যাচ 55। 55 শুনতে পাচ্ছ? ফিফটি ফাইভ শুনতে পাচ্ছ? 50 বলো। আচ্ছা, এখানে 8 ব্যাচের অনেকে আসতেছে কেন? 0850। 8 ব্যাচ 50। Yes, ma'am. আচ্ছা, তোমাদের ক্লাস তো 11:40-এ। ম্যাম আমি তো 9 ব্যাচের। তোমার রোল নাম্বার দেখাচ্ছে। আচ্ছা, তুমি 9 এর সাথে কন্টিনিউ করতেছো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলো তো হাইলামের কন্টেন্ট কি কিডনির? 55 বলো। ম্যাম আর্টারিয়াল ভেইন। আচ্ছা, 50 বলো। নাম বলো, কোন আর্টারি? আমি রেনাল আর্টারি, রেনাল ভেইন। আর কি থাকবে? শুধু আর্টারি ভেইন থাকবে? রেনাল আর্টারি, রেনাল ভেইন, পেলভিস অফ ইউরেটার, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, 9 ব্যাচ 32। আচ্ছা, 32। 32 আছো? আচ্ছা, রোল 11। শুনতে পাচ্ছ? রোল 11। 31। কথা তো বলতে হবে, তোমরা ক্লাসে আছো, কথা বলতে হবে তো। জি ম্যাম। আচ্ছা, তুমি বলো তো মোড অফ সাপ্লাই অফ দ্য কিডনি। আমি যা পড়াইনি তা কিন্তু আমি ধরতেছি না, যা পড়াইছি তাই ধরতেছি। গ্রস অ্যানাটমি তোমরা পড়ে আসছো, আর যেগুলো আমি গ্রস থেকে পড়িয়েছি সেগুলোই ধরতেছি, বাকিগুলা কিন্তু ধরছি না। বলো, এখানে অনেক কিছু আছে, রিলেশন আছে, অনেক কিছু আছে। বলো মোড অফ সাপ্লাই কিডনির। 31 বলো। তোমাদের ক্লাসে মোর দেন 100 স্টুডেন্ট, এর মধ্যে গতকালকেও তোমরা প্রায় 60-র কাছাকাছি ছিলা। কালকে যখন আমি পড়া দিলাম আজকে মাত্র 33 স্টুডেন্ট। এর মধ্যে যদি যারা আছো তারা কথা না বলো তাহলে কিভাবে হয়? পড়া দিলে পড়তে হবে, আমরা শুধু পড়ায় যাব, তোমরা সেটা আমাদের ব্যাক করবা না, তাহলে তো হবে না। তোমরা বুঝতেছো কিনা সেটা আমাদের বুঝতে হবে, তোমাদের পড়া জিজ্ঞেস না করলে আমরা বুঝতে পারবো না। 31 তুমি কি শুনতে পাচ্ছো? জি ম্যাম। তাহলে আমি মোড অফ সাপ্লাই বলেছি, তুমি যদি পড়ে থাকো বলো, আর যদি না পড়ে থাকো বলো যে পড়ি নেই, তাহলে আমি অন্য কাউকে জিজ্ঞেস করবো। জি ম্যাম, ম্যাম পড়া হয়নি। পড়া উচিত ছিল, কালকে আমি বলে দিয়েছি আজকের ক্লাসে আমি পড়া নিব। আমি 2টা ক্লাস মিলে হিস্টোলজিটা পড়িয়েছি। তোমার ইউরিনারি সিস্টেমে আমাদের মাত্র 3টা স্লাইড, 3টা স্লাইডের জন্য 2টা ক্লাসের দরকার ছিল না, তারপরেও আমি একদম ভেঙে ভেঙে আমি 2টা ক্লাস নিয়ে তোমাদের পড়িয়েছি। তোমাদের এখন আইটেম নেওয়ার সুযোগ হচ্ছে না, যেহেতু তোমাদের অ্যাবডোমেন কার্ড প্যানেলের কথা হচ্ছে। তো সেই কারণে তোমাদের যা পড়ানো হচ্ছে যদি সাথে সাথে পড়ে না রাখো, কার্ড প্যানেলের পরে দেখা যাবে পুরো ইউরিনারি সিস্টেমের হিস্টোলজি তোমাদের নতুন লাগতেছে। আর ক্লাসগুলো আমাদের সময় না থাকলে রিপিট করার সুযোগ থাকে না। তাহলে যখন সময় পাই আমরা প্রত্যেকটা ক্লাস রিপিট করার চেষ্টা করি, কিন্তু যদি সময় না থাকে, তোমাদের এমনিতেও অনেকদিন লস হয়ে গেছে, মনে হয় না প্রত্যেকটা ক্লাস তোমাদের রিপিটের সময় থাকবে আমাদের। তাহলে পড়তে হবে, যদি নিজে না পড়ো তাহলে কিছুই পারবা না। আচ্ছা, নেক্সট কে আছো?
আচ্ছা, একজন বলো, যে পড়ছো সেই বলো। ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। রোল নাম্বার বলে তারপরে বলবা। জি ম্যাম 50 9 বেস 50 09050 ম্যাম। 50। আচ্ছা ঠিক আছে, বলো। ম্যাম each kidney is supplied by renal artery ম্যাম। এটার ব্রাঞ্চ হচ্ছে ম্যাম অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা। তারপরে রেনাল আর্টারি ডিভাইডেড ইনটু হবে দুইটা টাঙে অ্যান্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র। তারপরে ম্যাম অ্যান্টেরিয়র টাংটা সাব ডিভাইডেড হবে ফোর সেগমেন্ট, মানে ফোর সেগমেন্টাল আর্টারি। আর পোস্টেরিয়র টাংটা কন্টিনিউ হবে পোস্টেরিয়র সেগমেন্টাল আর্টারি। তারপরে যাবে ম্যাডাম লোভার আর্টারি, তারপরে এটা ডিভাইডেড হয়ে ইন্টার লোভার আর্টারিতে যাবে। তারপরে এটা হচ্ছে ম্যাম তারপরে আর্কুয়েড আর্টারি, তারপরে ইন্টার লোভার আর্টারি, অ্যাফারেন্ট আর্টারিওল, তারপরে গ্লোমেরুলার প্লেক্সাস, ইফারেন্ট আর্টারিওল, তারপরে পেরিটিওভিওলার প্লেক্সাস, ইন্টারলোভিওলার ভেন, আর্কিওড ভেন, তারপরে ম্যাডাম ইন্টারলোভিওলার ভেন, আর লোবার ভেন, আর রেনাল ভেন, আর ম্যাডাম তারপরে ইনফিরিয়র ভেনা কেবা। আচ্ছা, রেনাল ভেন, তারপর ড্রেন করবে ইনফিরিয়র ভেনা কেবা। ঠিক আছে, এবার আমরা মাইক্রোস্কোপিক। আচ্ছা, কিডনি মাইক্রোস্কোপিক স্ট্রাকচারে কি পাবো বলো। আরেকজন বলো। ম্যাম Ma'am, it consists of uriniferous tubules. 17। আচ্ছা, ইউনিফেরাস টিউবুল বলো। জি ম্যাম। ইউনিফেরাস টিউবুলের পার্ট কি কি Tubules. আছে? It has it has two parts, secreting part and collecting part. Secreting part is derived from mesonephric and includes nephron, and collecting part derived from urinary bud of metanephric, and it consists of collecting tubule and duct of Bellini. আচ্ছা, আরেকজন বলো, নেফ্রন কি? হোয়াট ইজ নেফ্রন? রোল 9 ব্যাচ 60, 9 ব্যাচ 84। Ma'am, nephron is the structural and functional unit of kidney. আচ্ছা, রোল 7 বলছো। আচ্ছা ঠিক আছে, নেফ্রনের পার্ট কি কি আছে? Ma'am, glomerulus and Bowman's capsule. আচ্ছা, এটা হচ্ছে রেনাল কর্পাসেল এন্ড রেনাল টিউবিউল। হ্যাঁ, আমরা এটাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে রেনাল কর্পাসেল, রেনাল টিউবুল। রেনাল কর্পাসেলের মধ্যে হচ্ছে গ্লোমেরুলাস, হ্যাঁ, বোমেন্স ক্যাপসুল। গ্লোমেরুলাস। আরেকজন বলো, রোল 2 কি আছে? রোল 2। রোল 2। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো তো, তোমার তোমার গ্লোমেরুলাস কাকে বলে? হোয়াট ইজ গ্লোমেরুলাস? ম্যাম, গ্লোমেরুলাসটা হচ্ছে ওয়াইডেস্ট পোর্শন ইন হুইচ গ্লোমেরুলাস ওয়াইডেস্ট পোর্শনটার নাম হলো বোমেন্স ক্যাপসুল, এই যে যার জি মধ্যে ম্যাম। ইনভেজিনেট থাকে। হোয়াট ইজ গ্লোমেরুলাস? ম্যাম, গ্লোমেরুলাস হচ্ছে যে মেড হয় এফারেন্ট আর ইফারেন্ট ফর্ম দিয়ে হুইচ ইজ ইনভ্যাজিনেট ইন বোম্যান্স ক্যাপসুল। আচ্ছা, ইট ইজ এ টাফট অফ ক্যাপিলারি, এই যে এখানে এফারেন্ট ইফারেন্ট আর্টারিওল আছে, কম্পোজড অফ এফারেন্ট এন্ড ইফারেন্ট আর্টারিওল। আচ্ছা, বোমেন্স ক্যাপসুল কি? হোয়াট ইজ বোমেন্স ক্যাপসুল? বোম্যান্স ক্যাপসুল ইজ এ ওয়াইডেস্ট পোর্শন অফ renal corpuscle in which glomerulus are invaginate. আচ্ছা, বোমেন্স ক্যাপসুলের পার্ট কি কি আছে? Ma'am, Bowman's capsule, it has two layer outer বলো, এখানে লেখাই আছে আউটার। আচ্ছা, আরেকজন বলো। Ma'am, outer parietal layer, inner visceral layer. আচ্ছা, প্যারাইটাল লেয়ারের লাইনিং এপিথেলিয়ামের নাম বলো। Ma'am, parietal layer টা তো একটা সিঙ্গেল লেয়ার।
হ্যাঁ, তাহলে স্কোয়ামাস এপিথেলিয়াম, এই যে ফ্ল্যাটেন্ড স্কোয়ামাস এপিথেলিয়াম। ভিসেরাল লেয়ারের লাইনিং কি? এখানে কন্টিনিউয়াস এই যে ফ্ল্যাটেন্ড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে, আর ভিতরে মডিফাইড ডিসকন্টিনিউয়াস লেয়ার অফ দ্য ফ্ল্যাটেন্ড সেল, মডিফাইড এপিথেলিয়াম। এটা একটা স্পেশাল নাম আছে, কি বলে এটাকে, যারা ভালো পারো তাদের জন্য। ম্যাম পোডোসাইট সেল। আচ্ছা, ম্যাম মাঝখানের পোডোসাইট। স্পেসটাকে, হ্যাঁ মাঝখানের স্পেসটাকে বলা হচ্ছে ক্যাপসুলার স্পেস। ক্যাপসুলার স্পেস। প্যারাইটাল লেয়ারের এই যে স্কোয়ামাস সেল, এরা তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের কিউবয়েডাল সেলের সাথে কন্টিনিউয়াস থাকবে, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ juxtaglomerular apparatus? রোল 1 কি আছে? রোল 1 81, 9 ব্যাচ 81 81 ফরেনার কেউ তো রেসপন্স করে। 81, হোয়াট ইজ juxtaglomerular apparatus? What, ma'am? Can you hear me? 81, Yes, ma'am. what is juxtaglomerular apparatus? Tell me the definition of juxtaglomerular apparatus. Have you read my last lecture? No, ma'am. $68. Nine batch 68. 23. 9 batch 23. যারা ক্লাসে আছো আমি তাদেরকে জিজ্ঞেস করতেছি। 9 batch 23. আচ্ছা 68. তুমি কি শুনতে পাচ্ছ? 63, 68? আচ্ছা, তুমি ক্লাসটা পড়ে নিও। কালকে তোমার ফুফু আমাকে ফোন দিয়েছিলেন, তোমার মেবি অপারেশন হয়েছে, ঠিক আছে। তুমি ক্লাসে থাকো আর ক্লাসটা তুমি পড়ে নিবা, ঠিক আছে। নেক্সট। আচ্ছা, যারা আছো যে পড়েছো সেই একটু আনসারটা দিয়ে দাও। Ma'am, adjacent to the renal corpuscle and distal convoluted tubule, there is a special group of cells that's called juxtaglomerular apparatus. আচ্ছা, এটা শর্ট নোট আসে আমাদের অ্যানাটমিতে, শর্ট নোট আসবে। শর্ট নোট আসলে কিছু তোমাকে লিখতে হবে, তাহলে এখানে সেলগুলো আছে, সেলগুলো লোকেশন লিখতে হবে এবং জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের ফাংশনটা লিখতে হবে। জাক্সটাগ্লোমেরুলার সেল কি রিলিজ করে? Ma'am, renin enzyme. রেনিন। জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাসের ফাংশন কি? Ma'am, to maintain blood pressure to kidney. আচ্ছা, তাহলে ব্লাড প্রেশার রেগুলেশনে হেল্প করে, ঠিক আছে। শর্ট নোট আসবে জাক্সটাগ্লোমেরুলার অ্যাপারেটাস, তাহলে শর্ট নোট করে রাখতে হবে। আচ্ছা, এবার আরেকজন বলো রেনাল টিউবুলের পার্ট কি কি আছে? আমাদের ক্লাস টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছে, তোমরা একটু বলো। হোয়াট আর দ্য পার্টস অফ রেনাল টিউবুল? Proximal convoluted group of Henle, descending and ascending limbs, and distal convoluted tubule, collecting tubule, and duct. Ma'am, proximal convoluted tubule. প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল, তারপরে Loop of Henle, descending and ascending loop. হ্যাঁ, তারপরে যাও ডিসেন্ডিং অ্যাসেন্ডিং লুপ, তারপরে ডিস্টাল কনভলিউটেড টিউবুল, ঠিক আছে।
কালেক্টিং টিউবুল, কালেক্টিং ডাক্ট। লাইনিং এপিথেলিয়াম বলতে পারবো? আচ্ছা, রোল Yes, ma'am. 46 বলো। রোল 46 প্রশ্ন জিজ্ঞেস করার সাথে সাথেই চলে গিয়েছে। আচ্ছা, 55, 52, 52। Yes, ma'am. আচ্ছা, বলো। লাইনিং এপিথেলিয়াম অফ দ্য কিডনি টিউবুল, টিউবুলের। ম্যাম এই পার্টটা পড়া হয় নাই ম্যাম। আচ্ছা, এই পার্টটা পড়া হয় নাই। আমি পুরা ইউরিনারি সিস্টেমের হিস্টোলজিটা পড়তে বলেছিলাম, মাত্র 3টা স্লাইড তোমরা পড়তে পারোনি। আচ্ছা, নেক্সট আরেকজন বলো। 60, রোল 60। Yes, ma'am. বলো, রেনাল টিউবুলের লাইনিং এপিথেলিয়াম বলো। যেহেতু আমরা হিস্টোলজি পড়তেছি, আমাদের লাইনিং এপিথেলিয়াম খুব ইম্পর্টেন্ট, তাহলে লাইনিং এপিথেলিয়ামের নামগুলো জানা থাকতে হবে। বলো, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের লাইনিং এপিথেলিয়াম কি? Ma'am, simple cuboidal epithelium. তারপরে পরের পার্টগুলো দাও। লুপ অফ ভ্যানুলির ম্যাম থিন অ্যান্ড থিক সেগমেন্ট আছে ম্যাম। থিন সেগমেন্টটা লাইন করে হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, আর থিকটা হচ্ছে ম্যাম সিঙ্গেল লেয়ার অফ কিউবয়েডাল এপিথেলিয়াম। ডিস্টাল কনভলিউটেড টিউবুল ম্যাম এটাও সিঙ্গেল লেয়ার অফ কিউবয়েডাল এপিথেলিয়াম। বলো, এই স্লাইডটা তোমাকে দেয়া হলে তুমি কি লিখবে? ম্যাম কিডনি। দিস ইজ দ্য হিস্টোলজিক্যাল সেকশন অফ দ্য কিডনি। এবার আইডেন্টিফাইং পয়েন্টস বলতে হবে। Ma'am, upper part is cortex and lower part is medulla. আর কর্টেক্সটাকে ম্যাম আমরা চিনবো গ্লোমেরুলাস দিয়ে। এখানে গ্লোমেরুলাস থাকবে, তারপর প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থাকবে, যেটা ডার্ক হবে, আর ডিস্টাল কনভলিউটেড টিউবুলটা একটু লাইট হবে ম্যাম। ইউরেটার ম্যাম। ইউনারি রোল 50 ইউনারি ব্লাডার না, এটা হলো ইউরেটার। আমি গতকালকে 2টা স্লাইডই দেখিয়েছি ব্লাডার কিভাবে চিনতে হবে আর ইউরেটার কিভাবে চিনতে হবে। ইউরেটারের লুমেনটা এরকম স্টার শেপ থাকবে, যেটা ব্লাডারে থাকে না। বলো, হিস্টোলজিক্যাল সেকশন অফ দ্য ইউরেটার, আইডেন্টিফাইং পয়েন্টস কি লিখবা? তুমি যে আইডেন্টিফাই করলে এটা ইউরেটার, তোমাকে কিছু পয়েন্ট বলতে হবে যে আমি এই দেখে এটা চিনতে পারলাম এটা ইউরেটার। Outer circular smooth muscle, inner longitudinal muscle. Ma'am. Aminoprosia. ম্যাম মিউকোসা মাস্কুলারিস এক্সটার্না আর অ্যাডভেন্টিশিয়া। ম্যাডাম। হ্যাঁ, রোল 50 বলো। ম্যাম এখানে ম্যাডাম যেটা ট্রান্সভার্স সেকশন, মানে মিউকাস করে ট্রান্সভার্স সেকশনে ম্যাডাম স্টার শেপ অ্যাপিয়ারেন্স থাকবে, আর মিউকাস মেমব্রেনটা হবে লাইনিং অফ ট্রানজিশনাল এপিথেলিয়াম। আর এখানে ম্যাডাম 4 থেকে 5টা সেল ঠিক থাকবে ম্যাম। আর যেটা মাস্কুলার মানে 4 থেকে 5টা না, এখানে 4 to 6 সেল লেয়ারে থাকে। হ্যাঁ বলো। আর মাস্কুলার কোটের ক্ষেত্রে ইন দা আপার টু থার্ডের ক্ষেত্রে ম্যাম মানে ইনার লংগিটিউডিনাল লেয়ার থাকবে, আর ম্যাম আর লোয়ার 1/3 ক্ষেত্রে আউটার লংগিটিউডিনাল লেয়ার থাকবে। আর ফাইবার কোট যেখানে, এখানে ম্যাডাম রেনাল ক্যাপসুলা থাকবে, এটা কন্টিনিউয়াস করবে উইথ। আচ্ছা, রুল 50 তোমার সাউন্ড। রেনাল ক্যাপসুলা। আচ্ছা, রুল 8 চলে গিয়েছে। আচ্ছা, আরেকজন বলো, বাইরের লেয়ারটার নাম কি? মিউকোসা বললে, মাসেল লেয়ার বললে, বাইরের লেয়ারটার নাম কি? একদম বাইরে থেকে যে লেয়ারটা দেখা যাচ্ছে, এই লেয়ারটার নাম কি? অ্যাডভেন্টিশিয়া। আচ্ছা, ট্রানজিশনাল এপিথেলিয়াম করেছেন, কালকে পড়তে বলেছিলাম। মাল্টিলেয়ার এপিথেলিয়াম নাকি এটা সিঙ্গেল লেয়ার এপিথেলিয়াম? মাল্টিলেয়ার। ম্যাম মাল্টিলেয়ার।
আচ্ছা, ফিচারটা বলো। বলো, ট্রানজিশনাল এপিথেলিয়ামের ফিচার বলো। ট্রানজিশনাল এপিথেলিয়ামকে ইউরোথেলিয়াম বলা হয় কেন? ম্যাম এটা Ma'am, মোস্ট অফ it দি lines the urinary system it a lining epithelium. কতটুকু লাইন করে থাকে? Ma'am, minor calyx. থেকে Ma'am, মাইনর it ক্যালিক্স টু আপার পার্ট অফ দি ইউরেট। yes ma'am. ইউরেথ্রার লাইনিং এপিথেলিয়াম আমি দেখিয়েছি, সেজন্য ইউরেথ্রার মেমব্রেনাস স্পঞ্জি পার্টে যেয়ে ইন কেস অফ মেল ইউরেথ্রা লাইনিং এপিথেলিয়াম চেঞ্জ হয়ে যাচ্ছে, সেজন্য আপার পার্ট অফ ইউরেথ্রা পর্যন্ত পুরো ইউরিনারি ট্র্যাক্টকে এটা লাইন করে থাকে, সেজন্য এটাকে বলা হচ্ছে ইউরোথেলিয়াম। ঠিক আছে, বলো ফিচার বলো। ট্রানজিশনাল এপিথেলিয়ামের ফিচার বলো, ফিচার এবং ফাংশন। স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম তো মাল্টিলেয়ার, এখানে অনেক ধরনের তোমার এপিথেলিয়াম আছে, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। এদের সাথে ট্রানজিশনাল এপিথেলিয়ামকে তুমি আলাদা করবে কিভাবে? সেলগুলো কেমন দেখতে? স্কোয়ামাস সেলগুলো দেখতে ফ্ল্যাটেন, আমব্রেলা শেপ। তাহলে সুপারফিশিয়াল সেলগুলো ডোম শেপ বা আমব্রেলা শেপ থাকে, এটা দেখে আমরা তোমার ট্রানজিশনাল এপিথেলিয়ামকে চিনতে পারি। ফাংশন কি? ম্যাম এদের মধ্যে টায়ার জাংশন থাকে যেটা রিঅ্যাবজর্পশন প্রিভেন্ট করে। আচ্ছা, ঠিক আছে। আরেকটা স্পেশালিটি হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম কি করতে পারে, যেমন ব্লাডারে যেটা হচ্ছে আচ্ছা, এটা তোমার ব্লাডারের স্লাইডটা আসে নাই। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি ব্লাডারের স্লাইডটা দেখাই দিব। এটা হচ্ছে ইউরেটারের ক্লোজ তোমার লুমেনটাকে অর্ধেক করে দেখানো হয়েছে। আচ্ছা, ইউরিনারি ব্লাডার আমি হিস্টোলজিটা পড়িয়েছি, ছবিটা আনতে আমার খেয়াল নাই। আচ্ছা, তুমি বলো তো কি কি লেয়ার আমরা পাবো ব্লাডারে? ম্যাম মিউকোসা, মাসেল কোর এন্ড সেলুলোজ। মিউকোসা থাকবে, মাসেল লেয়ার থাকবে, বাইরের দিকে অ্যাডভেন্টিসিয়া থাকবে। সুপিরিয়র সারফেস অফ দ্য ইউরিনারি ব্লাডার লাইন বাই পেরিটোনিয়াম। সেই জন্য যদি সুপিরিয়র সারফেস থেকে সেকশন নেওয়া হয় সেখানে আমরা সেরোসা পাবো। লাইনিং এপিথেলিয়ামের নাম কি? Ma'am, transitional epithelium. ট্রানজিশনাল এপিথেলিয়াম। আচ্ছা, মাসেল লেয়ারটা কেমন থাকে? Ma'am, outer and inner longitudinal and middle circular. আচ্ছা, outer smooth, inner longitudinal. আচ্ছা, তাহলে তিনটা স্লাইড চেনা যাবে। তোমরা তোমাদের সাথে যদি বই থাকে তাহলে বই থেকে ইউরিনারি ব্লাডার ফিজিওলজিক্যাল স্লাইডের ছবিটা দেখে নিবা। যাদের সাথে বই নাই তারা একটু তোমার ইউটিউবে সার্চ দিয়ে তোমার এগুলা হিস্টোলজি অফ দ্য ইউরিনারি ব্লাড দিকে যদি সার্চ দাও, ওখানে অনেকগুলো লেকচার আসে, ওখান থেকে দেখতে পারো, অথবা গুগলে সার্চ দিয়ে দেখতে পারো। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিব। আচ্ছা, যারা পড়ো নাই আজকের ক্লাসটা, আমি আশা করব নেক্সট ক্লাসে তোমরা আজকে যা যা তোমার যে যে টপিকস ছিল তিনটা স্লাইড তোমরা পড়ে আসবা যারা পড়োনি, আর যারা পড়েছো তারা ছবিগুলো প্র্যাকটিস করে আসবা নেক্সট ক্লাসে। ঠিক আছে? আর অ্যাবডোমেনের তোমাদের হয়তো কোনো একটা পরীক্ষা হবে, অ্যাবডোমেনের প্রিপারেশন নিতে থাকো। আমি অ্যাবডোমেনের প্রত্যেকটা প্রশ্ন নিয়ে নেক্সট ক্লাসে আমি আলাপ করব। তোমাদের রিটেনের প্রশ্ন কেমন হয়, ভাইভাতে কেমন হতে পারে, প্র্যাকটিক্যালে কেমন প্রশ্ন আসতে পারে অ্যাবডোমেন থেকে।